وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله। হ্যাঁ নবী, ভালো করে মনে রাখবেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি, জমিনের মধ্যে আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন, অর্থাৎ সমাজের মানুষেরা যা চায়, দেশের মানুষেরা যা চায়, জমিনের মধ্যে অসংখ্য মানুষ যা চায়, আপনি যদি তাদের কথা মেনে নেন, তাদের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। মুআজ্জাজ মুকাররম হযরত মুসলিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে মাহে রমজানের শেষ দশকে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমি সূরা আনআম থেকে 114 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। তো আজকে আমি 114 নং আয়াত থেকে 118 নং আয়াত পর্যন্ত মোট 5টি আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অর্থাৎ সূরা আনআমের 114 নং আয়াতের শানে নজুলের মধ্যে এসেছে, মক্কার পৌত্তলিক, মক্কার মুশরিক যারা আছে, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি দাবি করল। দাবিটা কি? হে মুহাম্মদ আমিন, আপনি আমাদের মাঝে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন, অথচ আমরা আগে থেকে একটা ধর্মের অনুসরণ করে আসছি। আপনি নতুন করে আরেকটি ধর্মের দাওয়াত দিচ্ছেন। এখন এই বিষয়ে কি করা যায়? আপনারটা মানবো না আপনি আমাদেরটা মানবেন? এই বিষয়ে একটা সালিশি করার দরকার, বিচার করার দরকার। আমাদের দেশে যখন কোনো ঝামেলা হয়, আমরা কি করি? বিচার করি। সামাজিকভাবে বিচার হয়। সামাজিকভাবে যদি বিচারে না হয়, তাইলে আদালত পর্যন্ত গড়ায়। ওরা এসে বলল, হে মুহাম্মদ আমিন, আসুন আমরা একজন সালিশি নির্ধারণ করি, বিচারক নির্ধারণ করি, আপনার মধ্যে এবং আমাদের মধ্যে একটা মীমাংসা করে দিবে। এই জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 114 নং আয়াতে কারিমা তেলাওয়াত নাজিল করেছেন। তো এখানে পূর্ববর্তী আয়াতের সাথে সম্পর্ক কি? এর আগের আয়াতগুলির মধ্যে আলোচনা গিয়েছে, কাফের মুশরিকরা এসে আমাদের নবীর কাছে মুজিজা দাবি করেছিল। আগে চাইছে মুজিজা। এই বিষয়ে যখন কোরআনের আয়াত নাজিল হলো, চিন্তা করলো এই বিষয় নিয়ে এখন আর কথা বলে লাভ নেই, কারণ ওরা মুজিজা দাবি করেছিল।
আর কোরআনে আলোচনা করে দিয়েছে মুজিজা নাজিল হলেও তারা ঈমান আনবে না, কারণ তাদের মধ্যে ঈমান আনার বিন্দু মাত্র যোগ্যতা যদি থাকতো, এর আগে যে মুজিজাগুলি এসেছে এই মুজিজাগুলি দেখে তারা ঈমান আনতো, কিন্তু ঈমান আনার মতো যোগ্যতা তাদের অন্তরে ছিল না। দ্বিতীয় নাম্বার, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছিল। তাদের কিতাবগুলিকে যারা ধারণ করেছিল তাদেরকে বলা হয় ধর্মযাজক। এই ধর্মযাজক যারা, তারা তাওরাত এবং জাবুরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে জেনেছে। তারা এটাও জেনেছে মুহাম্মদ আমিনের উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা আসলেই আল্লাহর পক্ষ থেকে সত্য, অমীয় বাণী, মহান বাণী। তাই নতুন করে মুজিজার আর কোনো প্রয়োজন নাই, কোরআনই সবচেয়ে বড় মুজিজা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান সমৃদ্ধ করে দিয়েছেন, অতুলনীয় করে দিয়েছেন। এই মহাগ্রন্থ কোরআনেই মুজিজা হিসাবে যথেষ্ট। এত সত্ত্বেও পৌত্তলিকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা এখন নতুন করে সালিসি নিযুক্ত করতে চায়। আগে চাইছিল মুজিজা, এখন চায় সালিসি, যে আপনার মধ্যে আমাদের মধ্যে সালিসি নিযুক্ত করার দরকার। তখন আল্লাহ পাক আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল করে দিয়েছেন, হে নবী আপনি ওদের বলে দেন, আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা। হে নবী আপনি বলে দেন, আফাগাইরাল্লাহ, আল্লাহ ছেড়ে দিয়ে, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে আবতাগি হাকামা, বিচারক তালাশ করব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন, হে নবী আপনি বলুন যে আমার এবং তোমাদের মধ্যে রিসালত এবং নবুয়াতের ব্যাপারে যে মোকদ্দমা রয়েছে, এই মোকদ্দমার ব্যাপারে তোমরা সালিসি অনুসন্ধান করছো। ভালো করে মনে রাখবা, এক নাম্বার বিষয় হলো আমার নবুয়াতকে তো তোমরা মানোই না, আমার নবুয়াতকে তোমরা স্বীকার করো না। আমার নবুয়াতকে যেহেতু তোমরা স্বীকার করো না, তোমাদের সাথে সালিসিটা কিসের? তোমাদের সাথে আমার কোনো সালিসি থাকতে পারে না। দ্বিতীয় নাম্বার, তোমাদের সালিসি আমি গ্রহণ করব কেন? সবচেয়ে বড় সালিসি যিনি মহান আল্লাহ, তিনি আমাকে নবুয়াত দান করেছেন, ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে নবী। জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন আমি আল্লাহর নবী, তোমাদের সাথে সালিসি করে আর সিদ্ধান্ত নেওয়ার দরকার কি? হ্যাঁ, মক্কার কাফের বেঈমানেরা, মহান স্রষ্টা যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের এজলাসের মধ্যে সিদ্ধান্ত করে দিয়েছেন আমি সর্বশেষ নবী, আমি সত্য নবী, আল্লাহ পাক নিজেই নির্ধারণ করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক আমার উপরে আল্লাহর কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক এমন কোরআন আমার উপরে নাজিল করেছেন যে কোরআনটা আমার জন্য বড় একটা মুজিজা। শুধু তাই নয়, এই কোরআন শুধু মুজিজা নয়, এই কোরআন হলো আমার জন্য বড় একটা দলিল।
এই কোরআনুল কারীমের মধ্যে আমার সত্যতা প্রমাণিত হয়েছে, যে কোরআন গোটা বিশ্বের মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। কাফের বেঈমানেরা যখন কোরআন বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করত, তখন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله। কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন, হে কাফের বেঈমানেরা, আমার নাযিলকৃত কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো, তাহলে এই কোরআনের ন্যায় একটি কোরআন বা একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তোমরা যদি না পারো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, বন্ধু বান্ধবদেরকে ডাকায় নাও, এরপরও তোমরা কোরআনের একটি সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। সূরা বাকারার মতো বড় সূরা লাগবে না, বড় বড় সূরা লাগবে না, ছোট সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। শুধু মক্কাবাসী নয়, গোটা পৃথিবীবাসীর জন্য সেই চ্যালেঞ্জ ছিল। গোটা পৃথিবীর মানুষেরা সেই চ্যালেঞ্জে হেরে গেল। কাফের বেঈমানেরা কোরআনুল কারীমের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, কোরআনুল কারীমের চ্যালেঞ্জের মধ্যে তারা হেরে গেল। অতএব আল্লাহ পাককে আল্লাহ পাক আল্লাহর নবীকে বুঝিয়ে দিচ্ছেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেহেতু আল্লাহ পাক সব কিছু সত্য করে দিয়েছেন, অতএব নতুন করে সালিসি নিয়োগের কোনো প্রয়োজন নাই। নতুন করে সালিসি নিয়োগ করতে হবে কেন? আমি যে সত্য নবী, এটা আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমি সত্য নবী এটা ফয়সালা নয়, আল্লাহ পাক যে কোরআন আমাকে দান করেছেন, এমন একটি কিতাব দান করেছেন, যে কিতাব দেখেও তো তারা মুসলমান হয়ে যাওয়ার কথা। আল্লাহর হাবিব তাদেরকে বুঝাচ্ছেন, মক্কার লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমার উপরে নাজিল করেছেন, যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান আলোচনা করে দিয়েছেন। মানব জাতির মধ্যে যত সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলির সন্তোষজনক সমাধান এই কোরআনুল কারীম দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম সমগ্র মানব জাতির সার্বিক কল্যাণের পথ ও পন্থা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করেছেন, এমন কোরআন, যে কোরআন সমস্ত মানুষের সমস্যার সমাধান সন্তোষজনকভাবে সমাধান করেছেন। সমস্ত বিশ্ব মানবের সার্বিক কল্যাণের পথ ও পন্থা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এরপরও নতুন করে আর কোনো সালিসি নির্ধারণের প্রয়োজন নেই। অতএব সালিসি নির্ধারণের প্রয়োজন নাই, বরং পারলে তোমরা ঈমান আনো। আল্লাহ পাক এই ইশারা করার পরে এই আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন। কোরআন কেমন কোরআন, কোরআনের বৈশিষ্ট্য কি, তাও আলোচনা করে দিয়েছেন। বেশ কয়েকটা বৈশিষ্ট্য এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। প্রথম বৈশিষ্ট্য, وهو الذي أنزل إليكم الكتاب مفصلا। কোরআনুল কারীমের এক নম্বর বৈশিষ্ট্য হলো وهو الذي أنزل إليكم الكتاب, তিনি তোমাদের উপরে এমন কিতাব নাজিল করেছেন মুফাসসালা, যা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন আপনার উপরে নাজিল করেছেন যে কোরআনুল কারীমের মধ্যে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করেছেন। বিস্তারিতভাবে আলোচনা করেছেন এর অর্থ কি? এখানে কয়েকটা বস্তু সেই কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে যা বলা হয়েছে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করেছেন, আর তা হলো এক নাম্বার মহান গ্রন্থ আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। আমি বলতেছিলাম এই কোরআনের গুরুত্ব বোঝাতে যে কোরআন এক নাম্বার হলো কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই বিষয়টা মানতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো এই কোরআন পরিপূর্ণ, এই কোরআন চিরন্তন, সারা বিশ্বের মোকাবেলায়, সারা বিশ্ব এই কোরআনের মোকাবেলায় অপারগ। এই কোরআন পরিপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে কোনো অপূর্ণতা আছে? জুড়ে বলেন, কোনো কিছু কোরআনে আবার ইনভলভ করতে হবে এমন কোনো সুযোগ আছে? কোরআন পরিপূর্ণ, চিরন্তন, এটা সব সময়ের জন্য, মাসে মাসে বদলাবে না। এটা বাংলাদেশের সংসদের না, বাংলাদেশের সংবিধান না। যখন যে সরকার আসবে নিজেদের সুবিধা অনুযায়ী সংবিধান পাল্টায় নিবে, কারণ পাল্টায় নিতে পারেন। এই সংবিধান মানব রচিত সংবিধান, এই সংবিধান হলো শয়তান রচিত সংবিধান। আমার ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে আসা সংবিধান এটা না। অতএব মানব রচিত সংবিধান কখনো মানুষের শান্তি আনতে পারে না, ফাইসালা দিতে পারে না। এই জন্যে যুগে যুগে পরিবর্তন করার প্রয়োজন হয়, কোরআন পরিবর্তন করার প্রয়োজন নাই। কারণ কোরআনুল কারীম সর্বযুগের জন্যে এবং গোটা পৃথিবীর মানুষের জন্যে একটা চ্যালেঞ্জও দিয়েছে, চ্যালেঞ্জের মোকাবেলায় তারা অপারগ হয়েছে। আর তৃতীয় নাম্বার, মানব জীবনের যত জরুরি বিষয় আছে সমস্ত জরুরি বিষয় বিস্তারিতভাবে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে দিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনের বৈশিষ্ট্য বলতেছিলাম, এক নাম্বার হলো বিস্তারিত আলোচনা করেছেন। দ্বিতীয় নাম্বার, والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق। আল্লাহ পাক বলেন والذين آتيناهم الكتاب, আর আমি যাদের উপরে কিতাব দান করেছি। আল্লাহ পাক এই কথা বলে কাদেরকে বুঝিয়েছেন? যাদের উপরে আমি কিতাব নাজিল করেছি, অর্থাৎ যারা আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান যারা, তাদের উপরে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন। যাদের উপরে কিতাব নাজিল করেছেন তাদেরকে বলা হয় আহলে কিতাব। আল্লাহ পাক বলেন যাদের উপরে আমি কিতাব নাজিল করেছি, ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক, তারা ভালো করেই জানে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য কিতাব। অর্থাৎ আগেকার যুগে আমি তাওরাত নাজিল করেছি, জাবুর নাজিল করেছি, ইনজিল নাজিল করেছি। আসমানি কিতাবের আলেম যারা ছিল ইহুদি খ্রিস্টানেরা, তারা জানতো কোরআনুল কারীম নাজিল হয়েছে তা আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। যেহেতু আগে থেকেই তারা আল্লাহর বাণী তেলাওয়াত করে অভ্যস্ত, আগে থেকেই আল্লাহর বাণী তাদের কাছে ছিল। আল্লাহর বাণী কেমন হয় অবশ্যই এটা ইহুদি খ্রিস্টান আলেমরা জানতো। তাই তারা ভালো করেই জানতো যে এই কোরআন তাদের রব আল্লাহর পক্ষ থেকে এসেছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। জানার পরেও তারা মানত না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই সমস্ত দলিল আসার পরেও, হে রাসূল, এই সমস্ত দলিল দেখার পরেও
তারা এই কোরআনের প্রতি, ইসলামের প্রতি সন্দেহ পোষণ করে। তবে মনে রাখবেন, আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না, আপনি অন্তর্ভুক্ত হবেন না সন্দেহ পোষণকারীদের। কোরআন নাজিল হয়েছে, ইহুদি আলেমরা জানে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। অতএব জানার পরে অল্প কিছু মানুষ তারা এটার সত্যতা প্রকাশ করেছে। অধিকাংশ মানুষ কোরআন যে সত্য কিতাব প্রকাশ করে নাই, অন্তরের মধ্যে গোপন রেখে দিছে। আমার ভাইয়েরা, তো আল্লাহ পাক বলছেন ওরা গোপন রেখেছে, রাখো। আপনার উপরে হিংসা করতেছে, করো। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, কিন্তু আপনি সন্দেহ পোষণকারীদের মতো হয়েন না। আমার ভাইয়েরা, এখানে একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক যে বলেছেন হে নবী আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়েন না, তাইলে আমাদের নবী কি আগে সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত ছিল? নাউজুবিল্লাহ, এটা কখনো হইতে পারে না। আমাদের নবী সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু এখানে সমাধান হলো, আসল কথা হলো, যদিও সম্বোধন করা হয়েছে আমাদের নবীকে যে হে নবী আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না, এই কথা দ্বারা প্রকৃত পক্ষে যারা শ্রবণ করেছে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এই কোরআন যারা শ্রবণ করেছে তাদের বোঝানো হয়েছে। আর কোন মুফাসসিরগণ বলেছেন আমাদের নবীকে সম্বোধন করে আল্লাহ বিষয়টার গুরুত্ব বুঝাইছেন, যেখানে নবীকেই বলতেছেন সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়েও না, আর ওখানে ইহুদি খ্রিস্টান সন্দেহ পোষণকারী হবে, এটা মেনে নেওয়া যায় না। ইহুদি খ্রিস্টানরা তো জানতো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, অতএব জানার পরেও তারা কি করে সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়। অতএব ওদের উচিত সন্দেহকারীদের অন্তর্ভুক্ত না হওয়া। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মি ছিলেন, যার কারণে ইহুদিদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, খ্রিস্টানদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবগুলি আমাদের নবী পাঠ করেননি। তারপরেও তাওরাত জাবুরে যা আছে এই কোরআনুল কারীমের মধ্যে অনুরূপ বাণী রয়েছে। ইহুদি খ্রিস্টানরা তো এটা দেখেও ঈমানদার হওয়ার প্রয়োজন ছিল। তাওরাতের মধ্যে যা আছে, ইনজিলের মধ্যে যা আছে, জাবুরের মধ্যে যা আছে, এই ধরনের বাণী তো কোরআনুল কারীমের মধ্যেও আছে। আর তাওরাত, জাবুর, ইনজিল মুহাম্মদ আমিন পাঠ করেননি, তিনি তো উম্মি, তিনি অক্ষর জ্ঞান তার ভিতরে ছিল না। অতএব সেই বর্ণ দেখে দেখে তিনি পড়ার প্রয়োজন নাই, পড়েনও না। তাইলে তিনি কিভাবে বললেন? নিশ্চয়ই আল্লাহ পাক তার উপরে নাজিল করেছেন, এটা দেখেও তো তাদের ঈমান আনার প্রয়োজন ছিল। যার কারণে আল্লাহ পাক এই কথা দ্বারা মক্কার কাফের মুশরিক এবং সবচেয়ে অধিকতর ইহুদি খ্রিস্টানদের আলেমদেরকে বোঝানো হচ্ছে ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তোমরা সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক ব্যাখ্যার মধ্যে লিখেছেন এই আয়াত দ্বারা যদিও আল্লাহর হাবিবের উপরে আল্লাহর হাবিবকে সম্বোধন করা হয়েছে, আসলে আল্লাহর হাবিবকে সম্বোধন করার মাধ্যমে এই কোরআন কিয়ামত পর্যন্ত যারা পড়বে, যারা কোরআনের আলোচনা শুনবে, তাদেরকে বোঝানো হয়েছে, তাদেরকে সম্বোধন করা হয়েছে। আল্লামা শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন আয় ফালা ইয়াকুনান্না আহাদুম মিনান নাসি মিনাল মুমতারিন। আল্লামা শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কারো জন্য উচিত নয় এই কোরআনের প্রতি সন্দেহ পোষণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যদিও বলেছেন, কিন্তু এখানে সবাই
অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার প্রতি এই সম্বোধনটা ব্যাপক হয়ে গেছে। অর্থাৎ তোমরা এই কোরআনের প্রতি সন্দেহ কেমনে করবা? সন্দেহ করা যাবে না। তৃতীয় নাম্বার কোরআনের বৈশিষ্ট্য আমি বলতেছিলাম যে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, আহলে কিতাব যারা তারা ভালো করেই জানে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আর কোরআনের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। হে রাসূল, আপনার পরওয়ারদিগারের বাণী সত্যতা এবং সুবিচারের ক্ষেত্রে পরিপূর্ণ। এই কোরআনের দুইটা দিক। এক নাম্বার হলো এই কোরআন সত্য কোরআন, ভালো করে বুঝতে হবে। এক নাম্বার হলো এই কোরআন সত্য কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো এই কোরআনের মধ্যে সুবিচার রয়েছে, ইনসাফ রয়েছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অনেকের মধ্যে মনে হয় ঘুম এসে গেছে, কারণ রমজান মাসে রহমত বেশি হয়, এই জন্যে ঘুমও একটু বেশি হয়। সবাই একটু জোরে জোরে তাসবিহ পড়ি, ঘুমটা ভেঙে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন সম্পর্কে তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য সূরা আল-আনআমের 115 নং আয়াত, ওয়াতাম্মাত কালিমাত রাব্বিকা সিদকান ওয়া আদলা। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। এখানে সিদকা মানে সত্যতা, আর আদলা মানে সুবিচার। অর্থাৎ কোরআনুল কারীমের আমার ভাইয়েরা যা নাজিল হয়েছে সবগুলি সত্য। এর উদ্দেশ্য হলো আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আমরা যদি ভাগ করি, দুইটা ভাগে ভাগ করা যায়। কোরআনুল কারীমের সমস্ত আয়াতগুলিকে, সমস্ত কোরআনকে যদি ভাগ করি তাইলে দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ধরনের সতর্কবাণী এবং ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন, এবং পূর্ববর্তী নবী রাসূলদের অসংখ্য ঘটনা আল্লাহ পাক আলোচনা করেছেন। এই হলো কোরআনের এক ভাগ। অর্থাৎ পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা আলোচনা করেছেন। আর আরেকটা ভাগ হলো আমার ভাইয়েরা, এক ভাগ হলো পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা আলোচনা করেছেন এবং সতর্কবাণী করেছেন, এমনকি ভবিষ্যৎবাণী করেছেন। যেমন রোমের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, রোমীয়রা বিজয়ী হবে, নির্দিষ্ট সময় পরে বিজয়ী হয়েছে। এইভাবে আল্লাহ পাক কোরআনে যে সকল ভবিষ্যদ্বাণী দিয়েছেন সবগুলি ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। তাহলে এই বিষয়গুলি নিয়ে হলো একটা অধ্যায়, কোরআনের এক ভাগ। আরেক ভাগ হলো কোরআনের আমার ভাইয়েরা, সেগুলি হলো হুকুম হাকাম, বিধি বিধান। বান্দায় চলার জন্য নতুন করে সংবিধান বানানোর কোনো প্রয়োজন নাই। যারা সংবিধান বানাইছে এদের মনে করা হয় অনেক বড় বুদ্ধিজীবী। আরে বুদ্ধিজীবী থাকলে তো সংবিধান বানাইতোই না, কারণ সংবিধান দিবে আল্লাহ, দুনিয়ার মানুষ কোনো সংবিধান দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে সেইগুলি সবচেয়ে বড় বেকুব যেগুলি সংবিধান বানাইছে।
তোরে কে অর্ডার দিয়েছে সংবিধান বানাইতে? তোর অধিকারই কি আছে? অতএব এখানে দুইটা বিষয়, একটা আল্লাহ পাক পূর্ববর্তী নবীদের জীবনী আলোচনা করেছেন, ঘটনা আলোচনা করেছেন, ভবিষ্যদ্বাণী আলোচনা করেছেন, সতর্কবাণী দিয়েছেন, একটা ভাগের মধ্যে আলোচনা করেছেন। অনেক ভাই আমাদের মধ্যে আছে কই বয়ানের মধ্যে কিসসা কাহিনী বলা যাবে না, ঘটনা বলা যাবে না। আমার ভাইয়েরা, বয়ানের মধ্যে ঘটনা বলা যাবে না, কিসসা কাহিনী বলা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না, এইগুলি মুসলমানের কথা না, এইগুলিও মক্কার মুশরিকদের কথা ছিল। জুড়ে বলেন কাদের কথা? মক্কার মুশরিকদের কথা। ফামা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক বলছেন আমি মশা মাছির উদাহরণ দিতেও কি করি না, লজ্জাবোধ করি না। আর ওরা বলছিল এই মশার উদাহরণ, হাতির উদাহরণ, এই ঘটনা সেই ঘটনা, এগুলি ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের কথা, মুসলমানদের কথা নয়। তো বলছিলাম এই ঘটনা আল্লাহ পাক নাজিল করেছেন কেন? তাইলে ঘটনা আমাদের দরকার আছে না নাই? বিভিন্ন ভবিষ্যদ্বাণী সতর্কবাণী আলোচনা করেছেন, এগুলো আমাদের দরকার আছে। আবার বিধিবিধান সেটা তো দরকার আছেই, লাগবে। কিভাবে চলবো, চলাফেরা করব, কিভাবে আমি সমাজ চালাবো, পরিবার চালাবো, দেশ চালাবো, এটা বিধান থাকবে না তা হতে পারে না। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় নম্বর কোরআনের অর্ধেকের মধ্যে বিধান আলোচনা করেছেন। আর বিধানগুলি সম্পর্কে কি বলছেন? আদলা। বিধান সম্পর্কে কি বলছেন? আদলা। মানে আদলা মূলত অর্থ হলো ইনসাফ। আল্লাহর যত বিধান আছে সবগুলি বিধান হলো ইনসাফ ভিত্তিক। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত বিধান এক নাম্বার হলো সত্য। এক নাম্বার কি? সত্য। আর দ্বিতীয় নম্বর হলো ইনসাফ ভিত্তিক, অর্থাৎ ইনসাফ বিরোধী কোনো হুকুম বিধান আল্লাহ পাক বান্দার উপরে চাপায় দেননি। আল্লাহ পাক বান্দার উপরে যে বিধানগুলি দিয়েছেন সবগুলি ইনসাফ মতো হয়েছে, সবগুলি যুক্তিসঙ্গত, সবগুলি সুবিচার সম্মত। অতএব আল্লাহ পাক এই জন্যই আদলা শব্দ ব্যবহার করেছেন। কোরআনের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য আলোচনা করছেন। আল্লাহর রাসূলের উপরে এমন কোরআন দেওয়ার পরেও আল্লাহর নবীর উপরে ঈমান না আনার আর কোনো যুক্তিকতা থাকতে পারে না, সালিশি মানার কোনো প্রয়োজন পড়ে না। লা মুবাদ্দিলা লিকালিমাতি। পবিত্র কোরআনুল কারীমের আরেকটা বৈশিষ্ট্য হলো তাতে কোনো পরিবর্তন হবে না। যুগ যাবে, যুগ আসবে, জাতি আসবে, জাতি যাবে, জাতি বদলাবে, কিন্তু কোরআনুল কারীমের কোনো বিধান কখনো পরিবর্তন হবে না। কোরআনুল কারীমের মধ্যে কখনো কোনো সংযোজনের প্রয়োজন নাই, বিয়োজনের প্রয়োজন নাই। এই কোরআন চির অপরিবর্তনীয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কোরআন চির অপরিবর্তনীয়, কখনো পরিবর্তন হবে না। অতএব এই সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে, সেটা হলো তিনি বলেছেন আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ আছে পরিবর্তন কেউ করতে পারবে না। কেউ যদি ইচ্ছাও করে পরিবর্তন করার জন্য ইচ্ছা করে পরিবর্তন করতে পারবে না, কারণ যাবতীয় সিদ্ধান্ত চিরন্তন, এগুলি আল্লাহ পাক সিদ্ধান্ত করে দিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অথবা এই কথার অর্থ যে কোরআন পরিবর্তন হবে না, এর আরেকটা অর্থ হলো আমার ভাইয়েরা, আসমানি কিতাব যখন পৃথিবীর মধ্যে নাজিল হতো, আরেকটা আসমানি কিতাব আইসা এই বিধানটারে পরিবর্তন করতো আরেক নবীর উপরে কিতাব আসার পরে। আচ্ছা, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? আবার ভাইয়ারা, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোনো নবী আসবে না। আল্লাহর হাবিবের দ্বারায়
মুহাম্মদ আমিনের মাধ্যমে নবুয়াতের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ যদি দাবি করে সে ভণ্ড, কেউ যদি দাবি করে সে প্রতারক, আল্লাহর হাবিবের পরে আর কোন নবুয়াতের দাবিদার আসবে না, আসলে সে মিথ্যাবাদী। নবুয়াতের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো নবী আসবে না, আবার কোনো কিতাবও নাজিল হবে না। কোরআনুল কারীম সর্বশেষ কিতাব। কোরআন যেহেতু সর্বশেষ কিতাব, অতএব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যে বিধানগুলি দিয়েছেন সেই বিধানের মধ্যে নতুন করে আর পরিবর্তন করার কোনো কিছু নাই। আসমানি কিতাব তো আসবে না, পরিবর্তন হবে কেমনে? অতএব মুফাসসিরগণ বুঝিয়েছেন যে নবীও আসবে না, আসমানি কিতাবও আসবে না, অতএব এখানে আর কোনো পরিবর্তনও হবে না। অতএব এই কোরআন সম্পর্কে আহলে কিতাবরা খুব ভালোভাবেই জানতো যে এই কোরআন পরিবর্তনও হবে না। শুধু সত্য কোরআন এমন নয়, বরং এই কোরআন যুগ উপযোগী। যখন যে যুগ আসবে যুগের জন্য পারফেক্ট। অনেকেই দুঃসাহস দেখায় বলতে চায় এই কোরআনকে যুগ উপযোগী করে বয়ান করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে। আর এই মগার গরের মগা, আল্লাহ পাক নিজেই বলতেছেন এই কোরআন হলো কালজয়ী। তুই যুগের চাহিদা অনুযায়ী কি ব্যাখ্যা করবে? যা দরকার আল্লাহ পাক কোরআনে করে দিচ্ছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন যখন যে যুগ আসবে, যে জাতি আসবে, যেমন হবে তাদের জন্য এই কোরআন পারফেক্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি। এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন ওয়াহুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। অর্থাৎ আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। এই কথা বলার উদ্দেশ্যটা কি? এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক বোঝাচ্ছেন নবীকে, হে নবী, আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি। ওরা জানে এই কোরআন সত্য কিতাব। বিশেষ করে আহলে কিতাবের আলেমরা জানে এই কোরআন সত্য কিতাব। এটা জানার পরেও তারা প্রকাশ করে না, তারা বলে না। এই যে তারা অন্তরের মধ্যে গোপন রেখেছে, আমি আল্লাহ তাদের এই গোপন রাখাটার বিষয়টাও শুনি এবং জানি। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাফির বেঈমান যারা আছে, আহলে কিতাব যারা আছে, তারা বিভিন্ন ভাবে অহেতুক কথা সাজায়া সাজায়া বলে, মুসলমানদের বিরুদ্ধে সাজায়া সাজায়া কথা বলে, মুসলমানদের মধ্যে বলে বিভ্রান্তি তৈরি করতে চায়। আল্লাহ পাক বুঝাইতেছেন, হ্যাঁ নবী, কাফির বেঈমান হোক আহলে কিতাব হোক, যারা সাজায়া সাজায়া মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করার জন্য ঘটনা বয়ান করে, আমি তাদের সম্পর্কে জানি, আমি তাদের সম্পর্কে শুনি। অতএব আপনি পেরেশান হবেন না, এদের ব্যাপারে শাস্তির ব্যবস্থাও আমি আল্লাহ পাক করব, শাস্তিও আমি আল্লাহ তাদেরকে দিব। অতএব আপনার এই ভয়ে বা আপনার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, কাফের বেঈমানেরা আপনাকে বিভিন্ন যুক্তি দেখায় যে হাজার হাজার মানুষ এখানে আছে, তুমি আলাদা একটা বললে চলবে নাকি? আমার ভাইয়েরা, মনে করেন এই সমাজের মধ্যে যদি 500 মানুষ থাকে, 499 জনে একটা কথায় একমত হয়, আর একজন ভিন্ন মত হয়, তাইলে ভিন্ন মত যে হয় এর মতটা অন্য কেউ মানবো? জুড়ে বলেন, মানবে? কেউ মানবে না। বরং কি বলবে, বেটা 499 সবাই একমত আর তুমি আর একমত, তুমি বেশি বুঝো। আসলে আল্লাহর হাবিবের অবস্থাটা মক্কায় তখন এমনই হয়েছিল। আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, পক্ষান্তরে কাফের মুশরিক যারা আছে সব বিরোধী। আবার ভাইয়ারা, মক্কার সর্বোচ্চ স্তর প্রেসিডেন্ট বলেন,
প্রধানমন্ত্রী বলেন, স্পিকার বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, পুরা সংসদের নেতারা বিরোধী, সমাজের নেতারা বিরোধী, ব্যবসায়ীরা বিরোধী, আবার ভাইয়েরা ধনাঢ্যরা বিরোধী, সব প্রকার মানুষেরা মুহাম্মদ আমিনের বিরোধী। এর কারণটা কি? কারণ যাদের এই স্বার্থের মধ্যে আঘাত লেগেছে তারাই নবীজির বিরোধী হয়ে গেছে। এক নম্বর হলো যারা বড় বড় নেতা, তারা চিন্তা করলো মুহাম্মদ আমিনের দাওয়াত যদি মেনে নেই তাহলে এখানে নেতৃত্বের কোনো মূল্যায়ন নাই, ধনী গরিব সবাই সমান হয়ে যাবে। আর যারা আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন, এক কথায় যাদের তাকওয়া যত বেশি হবে তাদের দাম তত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। চুরি করিয়া দাম বাড়ানো যায় না, সন্ত্রাসী করে দাম বাড়ানো যায় না, গুলি করে হট্টগোল লাগায়া নিজের শক্তি প্রতিষ্ঠিত করা যায় না। অতএব আল্লাহর হাবিব যে আদর্শ নিয়ে এসেছেন, এই আদর্শ যদি আমরা মানি তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। আমরা যদি ব্যবসায়ীরা চিন্তা করলো আমরা যদি মুহাম্মদ আমিনের কথা মানি তাহলে জমির মধ্যে যাইয়া 50 টাকা দিয়া তরমুজ কিনে 800 টাকা বিক্রি করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? 50 টাকার তরমুজ 800 টাকা বিক্রি করা যাবে না। 20 টাকা কেজির বেগুন 150 টাকা কেজি বিক্রি করা যাবে না। অর্থাৎ আমরা যদি মুহাম্মদ আমিনের আদর্শ মেনে চলি তাহলে ব্যবসাটাও করতে হবে ইনসাফ ভিত্তিক, কারণ কোরআনুল কারীমের সবগুলি বিধান হলো ইনসাফ ভিত্তিক। এই জন্যই তো বলা হয়েছে আদলা, পিছনে আলোচনা গেছে। যার কারণে ব্যবসায়ীরা চিন্তা করলো আঙ্গুল ফুলে খোলা গাছ হওয়া যাবে না। আমার ভাইয়েরা, দেখা যায় বাংলাদেশের মধ্যে এখন গরুর গোশত মাঝে মাঝে 800 টাকা দেও কিনতে হয়। কেন কিনতে হবে? ব্যবসায়ীদেরই কারসাজি। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে বর্তমানে টমেটো কত কেজি? 30 টাকা। টমেটো 30 টাকা কেজি, আর গরুর গোশত 700 টাকার উপরে তো অবশ্যই লাগবে, 750 টাকা। আমার ভাইয়েরা, দক্ষিণ কোরিয়ায় থাকান, দক্ষিণ কোরিয়ায় টমেটোর কেজি হলো 1600 টাকা বাংলাদেশি টাকায়। কারণ আমার আত্মীয় স্বজন অনেকেই কোরিয়াতে আছে। তো 1600 টাকা কেজি হলো টমেটো, গরুর গোশত হলো 700 টাকা কেজি বাংলাদেশি টাকায়। তাইলে টমেটো থেকে গোশতের দাম, গরুর গোশতের দাম কতটুকু কম? আমার ভাইয়েরা, ওই দেশেও গরু যদি লালন পালন করে যেমনি ভাবে খাবার দিতে হয়, আমাদের দেশেও খাবার দিতে হয়, তাহলে অন্য খাবারের দাম তো আরো বেশি। তাহলে গোশতের দামটা ওখানে কম, আমাদের এখানে বেশি কেন? আস্তে আস্তে সিন্ডিকেট করতে 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 ওইভাবে বাড়ায় নেয়। আমার ভাইয়েরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গোশতের দাম কত? খুব কম, 500-র নিচে। ব্যবসায়ীরা এক একটা ঈদ আসে এক একটা জিনিস নিয়ে সিন্ডিকেট করে। মক্কার ব্যবসায়ীরা চিন্তা করলো মুহাম্মদ আমিনের আদর্শ যদি মানি, আমাদের মতো ভণ্ড ব্যবসায়ীরা থাকতে পারবে না, পিঠের চামড়া থাকবে না এই ব্যবসা করলে। যার কারণে ওই ব্যবসায়ীরা আমাদের নবীর বিরুদ্ধে লেগে গেল। এইভাবে সর্বস্তরের মানুষ যাদের স্বার্থের মধ্যে আঘাত করল তারাই কিন্তু আমার ভাইয়েরা বিরোধিতা করেছে। এখনো আমরা মুসলমান হিসাবে একটা জিনিস তো আজকে আলোচনা এটাই হচ্ছে, কোরআন শরীফ হলো চিরন্তন, কোরআন শরীফ সব যুগের জন্য সমান। আমার ভাইয়েরা, কোরআন অনুযায়ী ইসলামী হুকুমত কায়েম করতে হবে, এটা মুসলমানদের কাজ। কোরআনের আইন অনুযায়ী দেশ চালাতে হবে। আমার ভাইয়েরা, তো কোরআনের আইন অনুযায়ী দেশ চালাতে হবে, এই কথা যদি আপনি বলেন রাস্তার মধ্যে দাঁড়ায়া, মাইল খাওয়ার সম্ভাবনা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই?
মারবো মনে হয় ইন্ডিয়া থেকে বাবুরা আইসা, অথবা আমেরিকা থেকে খ্রিস্টানরা আইসা, ইসরায়েল থেকে ইহুদিরা মারবো। আরে মুসলমানের কুলঙ্গার সন্তানেরা মারবে। কারণ যারা ইথা চিন্তা করে কোরআন যদি বাস্তবায়িত হয়, আমগুর মতো সুরের হাত থাকবে না, ডাকাতের হাত থাকবে না, কল্লা থাকবে না, সন্ত্রাসীদের বিচার হবে, দুর্নীতিবাজদের বিচার হবে, খুনিদের মৃত্যুদণ্ড হবে, ব্যভিচারকারীদের পাথর নিক্ষেপ করা হবে। সবাই সব ভণ্ডগুলি একত্রিত হইয়া কয় না, আর যাই হোক কোরআনের আইন বাস্তবায়ন করানো যাবে না। আপনি সবই বলেন কোরআন সত্য, আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, এই কথার মধ্যে সবাই একমত। আপনি প্রধানমন্ত্রী জিগাইবেন এটাই বলবে, এমপিরে জিগাইবেন তাই বলবে, মন্ত্রী জিগাইবেন তাই বলবে, সমাজের লোকদের বলবেন তাই বলবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যত দল আছে যদি বলেন কোরআন কার বাণী, এক কথাই বলবে আল্লাহর বাণী। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বাণী স্বীকার করতে সুবিধা, স্বীকার করে নিছি, কিন্তু এটা বাস্তবায়িত করার জন্য আমরা দিতে চাই না। কেন? আমাদের স্বার্থের মধ্যে আঘাত লাগে। ঠিক কিনা জোরে বলেন? যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তারা করেছিল সমস্ত লোক। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওরা বিরোধিতা করুক, আপনি ওদের বিরোধিতাকে আমলে নিয়েন না। যদি আমলে নেন বিপদে পড়ে যাবেন। আল্লাহ পাক সূরা আনআমের 116 নং আয়াতে বলেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ। হ্যাঁ নবী, ভালো করে মনে রাখবেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ, জমিনের মধ্যে আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন, অর্থাৎ সমাজের মানুষেরা যা চায়, দেশের মানুষেরা যা চায়, জমিনের মধ্যে অসংখ্য মানুষ যা চায়, আপনি যদি তাদের কথা মেনে নেন, তাদের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। কথাটা কার? জুড়ে বলেন কথা কার? আল্লাহর। আপনি যদি অধিকাংশ মানুষের কথা শোনেন, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। আমার ভাইয়েরা, এখনো অধিকাংশ মানুষের কথা যদি মানতে হয়, তাহলে দ্বীনের উপরে আমরা থাকতে পারবো না। এক নাম্বার হলো রাষ্ট্রের দিক থেকে যদি বলেন গোটা পৃথিবী ও মুসলিমটা এখন শাসন করতেছে, তাইলে এই দিক থেকেও তারা আমাদের উপরে। বাংলাদেশের মধ্যে যদি আসেন, মুসলমানের পোলারাও আমাদের বিরুদ্ধে, মুসলমানের পোলারাও আমাদের বিরুদ্ধে। তাইলে আমার ভাইয়েরা, যে যেখানেই বসবাস করছি, দেখা গেছে অসংখ্য মানুষ আমাদের বিরোধী, অসংখ্য মানুষ কোরআন বিরোধী, নবীর বিরোধী যেমন ছিল এখনো নবীর বিরোধী, কোরআন বিরোধী। আমার ভাইয়েরা, এই জন্যই আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি যদি অসংখ্য মানুষের অনুসরণ করেন, তাইলে ওরা আপনাকে সৎপথ থেকে বিচ্যুত করে দিবে, কারণ এরা তো বস্তুনিষ্ঠ বিষয়ের উপরে চলে না। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইখরাসুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, এর কারণটা হলো কাফের বেঈমান যারা আছে তারা তাদের ধারণার অনুসরণ করে। কিসের অনুসরণ করে? ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তাদের ধারণা অনুযায়ী কথা বলে। তাইলে এই আয়াত দ্বারা কি বুঝলাম? পৃথিবীর মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান হলো অনুমান ভিত্তিক জ্ঞান। এই যে বিজ্ঞান আছে না, বিজ্ঞান যারা বিজ্ঞানের দোহাই দেয়, বিজ্ঞানের জ্ঞানটা কেমন জানেন? এটা হলো অনুমান ভিত্তিক। যেমন একটা বিষয় হইতেও পারে নাও হইতে পারে, এটারে কি বলে? অনুমান। জুড়ে বলেন, এটারে কি বলে? আর যদি বলে একটা জিনিস হবেই, তাইলে এটা নিশ্চিত, অথবা এটা হবে না,
তাইলে হবে না যে এটাও নিশ্চিত। আর যদি বলি হতেও পারে, নাও হতে পারে, সম্ভাবনা আছে, এটারে বলে সম্ভাবনা। বিজ্ঞানের যত জ্ঞান আছে সব জ্ঞান হলো এই পর্যায়ের। বিজ্ঞান পড়ে যারা বাহাদুরি করো, আরে তোমাদের জ্ঞানের কোনো নিশ্চয়তাই তো নাই। তোমাদের জ্ঞান যা আছে সব হলো অনুমান ভিত্তিক জ্ঞান, হইতেও পারে নাও হইতে পারে। একমাত্র নিশ্চিত জ্ঞান হলো কোরআনের জ্ঞান। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন এসেছে কার পক্ষ থেকে? কোরআনের জ্ঞান নিশ্চিত জ্ঞান, হাদিসের জ্ঞান নিশ্চিত জ্ঞান। কারণ হাদিস আল্লাহর নবী বলেছেন, নবী থেকে এসেছে। অতএব আমার ভাইয়েরা, তাইলে বোঝা গেল দুনিয়ার যে জ্ঞান বিজ্ঞান আছে সবগুলি হলো অনুমান ভিত্তিক জ্ঞান, আর কোরআনের জ্ঞান হলো সঠিক জ্ঞান। এই জন্যেই এই দুনিয়ার মানুষ সব এই বিজ্ঞান দিয়া, পচা বিজ্ঞান, অনুমান ভিত্তিক বিজ্ঞান, এটা দিয়ে যদি গোটা পৃথিবীর মানুষ ইসলামের বিরুদ্ধে এক হয়ে যায়, আমি একা যদি থাকি, একাই আমি তাদের বিরুদ্ধে থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নাকি তার মতো হয়ে যাবে? স্রোতে গা ভাসিয়ে দেওয়া মুসলমানদের কাজ নয়। আমার ভাইয়েরা, সংখ্যাধিক্যের দিকে, অধিক সংখ্যার দিকে ঝুঁকে পড়া, এটা হয়তো মানুষের একটা দুর্বলতা। অধিক সংখ্যার দিকে ঝুঁকে পড়া মানুষের একটা দুর্বলতা। এটা কোনোদিন মানুষের জ্ঞান বা মানুষের এটা গুণ হতে পারে না। অতএব আমি বলতেছিলাম, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলছেন সারা পৃথিবীর মানুষ এক হয়ে যাক, সংখ্যা যতই বড় হোক, এদের অনুসরণ করবেন না। যদি অনুসরণ করেন, এরা আপনাকে সত্য পথ থেকে বিচ্যুত করে দিবে। কারণ আল্লাহর কাছে অধিক সংখ্যার কোনো দাম নাই। আল্লাহর কাছে যারা ইমানদার, ইমানদারের দাম আছে, সংখ্যার দাম নাই। যেমন আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। অধিকাংশ লোক সম্পর্কে সিদ্ধান্ত হয়ে গেছে তারা ঈমান আনবে না। অর্থাৎ অধিকাংশ লোক সম্পর্কে আল্লাহ পাক ফয়সালা করে নিয়েছেন তারা ঈমান আনবে না, ঈমানদার হবে না। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহর নবী যা আকাঙ্ক্ষা করেন সেই আকাঙ্ক্ষা অনুযায়ী অধিকাংশ মানুষ ঈমানদার হবে না। নবীজি আশা করেন, আকাঙ্ক্ষা করেন, হারি সব মানুষ যদি ঈমানদার হয়ে যেত, কিন্তু এই দাবি হয়ে অনুযায়ী, এই আল্লাহ নবীর আশা অনুযায়ী সবাই ঈমানদার হবে না। কেন হবে না? কারণ আমার ভাইয়েরা, এই অধিক মানুষকে তো আল্লাহ পাক কবুল করেনই নাই, তারা ঈমানদার হবে না। তো যে কথাটা বলছিলাম, অধিক সংখ্যা যেদিকেই থাকুক না কেন, কিন্তু আমাদের হকের মধ্যে থাকতে হবে, সত্যের সাথে আমাদের থাকতে হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এবং কে হকের পথে আছে, কে বাতিলের পথে আছে, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন যে পথভ্রষ্টতায় কারা রয়েছে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াত দ্বারা আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানিয়েছেন, ওগো হাবিব, ওরা আপনার মধ্যে এবং তাদের মধ্যে একজন সালিসী চায়। আপনি যে ধর্মের কথা বলেন আর ওরা যে ধর্মের কথা বলে, মাঝখানে একজন সালিসী চায়। আরে ওরা কি সালিসী চাইবে? আসলে কারা হকপন্থী কারা বাতিলপন্থী আমি আল্লাহর খুব ভালো করে জানা আছে। জানা আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদিল্লু আন সাবিলি। কারা আমার পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে আমার ভালো করে জানা আছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন,
কারা পথের মধ্যে আছে, সঠিক পথে আছে তাও আমার জানা আছে, বাতিল কারা তাও জানা আছে, কে হক পথে তাও আমার জানা আছে। অতএব কাফের বেঈমানদের এই সাজানো কথায় আপনি কান দিবেন না, কারণ কাফের বেঈমানেরা সব সময় একটু সাজায়া গোজায়া কথা বলে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করত। এখনো ইসলাম বিদ্বেষী যারা, তারা ইসলামের বিরোধী বিষয়গুলিরে প্রতিষ্ঠিত করার জন্য অনেকভাবে ব্যাখ্যা করে, ব্যাখ্যা টেক্কা কইরা তারপরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। কয় আমরা তো ইসলাম পছন্দ করি, আরে ইসলাম শান্তির ধর্ম। এই যে এরা ইসলামের নামে স্লোগান দেয়, মারামারি করে, কই পাইল এইগুলি? আরে আমরা তো ইসলামের নামে শান্তি চাই, ওরা শান্তি নষ্ট করতেছে। হ্যাঁ, ভারতের আমগোর দাদা আমগোর দেশের মধ্যে আসবে, মেহমান আসতেছে, কত সুন্দর, হ্যাঁ আমরা তাদের আপ্যায়ন করব, খাওয়াবো। আর একদলে কয় না এই দেশে আসার দরকার নেই, মিছিল করে। আরে এই বিশৃঙ্খলা তো ইসলামে বলে নাই। আমার ভাইয়েরা ব্যাখ্যা করতেছে, হ্যাঁ লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন যার যার জন্য। অতএব হ্যাঁ এখানে বাড়াবাড়ির করার কি আছে? এই যে করতেছে এগুলি বাড়াবাড়ি, এমন ধরনের ইসলাম আমরা চাই না, আমরা শান্তির ইসলাম চাই। আরে তোমরা শান্তির ইসলাম চাও, তোমরা শান্তির ইসলামের ব্যাখ্যা করো, তোমরা তো এক একটা জবরদস্ত শয়তানের নেতা। তোমরা ইসলামের আর কোরআনের ব্যাখ্যা করবা কি? তোমরা তো মানবরূপী শয়তান। আর মানবরূপী শয়তান যখন ইসলামের ব্যাখ্যা করে, তখন ব্যাখ্যাটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। ওই শয়তানও কয় না যে আমি ইসলাম পছন্দ করি না, এটা কয় না, প্রকাশ্যে কি বলে? আমিও ইসলাম চাই, শান্তির ইসলাম চাই। আর প্রকৃত ইসলামরে বানায় অশান্তির ইসলাম। আমার ভাইয়েরা, এরা হলো মানবরূপী শয়তান। এই জন্যই কাফের বেঈমানেরা সবসময় বানায় বানায় কথা বলতো, সাদায় সাদায় কথা বলতো। কিভাবে সাদায় কথা বলতো এরপরের আয়াতের মধ্যে আলোচনা আসছে। আমি শানে নজরুলটা বললে আয়াতটা বুঝতে আরো সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা প্রতিনিধি দল আসলো। কয়েকটা শানে নজরুল আসছে, এর মধ্যে কোনো মুফাসসিরগণ বলেছেন পারস্য থেকে এইটা পাঠানো হয়েছিল, সিডি লেখা হয়েছিল মক্কায়, যে তোমরা মুহাম্মদ আমিনের কাছে যায় জিজ্ঞাসা করো যে মুহাম্মদ আমিনের মধ্যে আল্লাহ থেকে নিজেদের গুরুত্ব বেশি কেন? আল্লাহ থেকে নিজেদের গুরুত্ব বেশি, নাউজুবিল্লাহ বলেন। কেমনে? যে সেটা হলো, আমার ভাইয়েরা, যে সকল প্রাণী আল্লাহ পাক খাওয়া জায়েজ রেখেছেন, যে সমস্ত প্রাণী খাওয়া জায়েজ রেখেছেন, এই জায়েজ রেখেছেন তাও শর্ত আছে। কি করতে হবে? আল্লাহর নামের সাথে জবাইকৃত হতে হবে। আল্লাহর নামের সাথে জবাইকৃত হতে হবে। গোয়ালঘরের মধ্যে গরু মরে রয়েছে, খাইতে পারবেন? মুরগি মরে রয়েছে, খাইতে পারবেন? খাইতে পারবেন না। আবার ভাইয়ারা, মক্কার কাফির বেঈমানরা বলি, আহলে কিতাব বলি, আর পারস্যের অগ্নি পূজকদের কথাই বলি না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং মুসলমানদের ভিতরে একটা আলোচনা ছড়াইয়া দেওয়া হলো, যাতে করে মুসলমানেরা বিভ্রান্ত হয়ে যায়। একজন মানুষ যদি বিসমিল্লাহ বলে কোনো প্রাণী জবাই করে, এই প্রাণীর গোশত ভক্ষণ করা যায়। কিন্তু একটা প্রাণী যদি জবাই না করা হয়, এমনিতেই মারা যায়, সেটার গোশত ভক্ষণ করা যায় না। মানুষ যেটাকে মারল না, সেটাকে মারছে কে? জুড়ে বলেন। মানুষ যখন মারা যায় কে মারে? আরো জুড়ে বলেন, কে? প্রাণী মরলে কে? হ্যাঁ, বুঝতে হবে আমার ভাইয়েরা, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাকই তো মরণ দেন। জীবন মরণের মালিক কে? তো জীবনও আল্লাহ দেন, মরণও আল্লাহ পাক দেন। অতএব গোয়ালঘরের মধ্যে মরে রয়েছে, তাইলে এটারে আল্লাহ পাক কি করছেন? সরাসরি মারছেন। আমরা যেটারে জবাই করছি, এটারে কি করছি? আমরা মারছি। তাইলে আমরা মারলে খাওয়া যায়, আল্লাহ মারলে খাওয়ান যায় না কেন লাগিয়া?
কথাটার মধ্যে বিভ্রান্তি আছে না নাই? কত বড় বিভ্রান্তি চিন্তা করেন মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করার জন্য। বর্তমান সময়েও ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, নবী বিদ্বেষী যারা, তারা এই ধরনের সুন্দর সুন্দর কথা বইলা, আরে আমরা তো শান্তির ইসলাম চাই, আর আলেম ওলামারা চাই অশান্তির ইসলাম। আমরা অশান্তির ইসলামকে এই দেশে থাকতে দেব না, শান্তির ইসলাম প্রতিষ্ঠিত করব, মদিনার সনদ প্রতিষ্ঠিত করব, অতএব এই শান্তির ইসলাম আমরা প্রতিষ্ঠিত করব। এই কথাগুলি বলবে যেভাবে ওই মুশরিক আর মুনাফিকেরা বলেছিল, ইহুদিরা খ্রিস্টানেরা বলেছিল আল্লাহ মারলে খাওয়া যায় না, মানুষে মারলে খাওয়া যায়। তাহলে মানুষের দাম কি বেশি হয়ে গেল নাকি? আল্লাহ থেকে দাম বাড়ায় দিল। এই কথাটা বললে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াবে। কিরে, মানুষে মারলে খাওয়ান যায়, আল্লাহ মারলে খাওয়ান যাইত না কেন লাগে? তাইলে হয়তো নবী যদি এই কথা বলে থাকে, নবীর কথা মিথ্যা, না হইলে বাস্তবতা বিরোধী। এই একটা ফিতনা তৈরি করার জন্যে, সমস্যা তৈরি করার জন্য করলো। তখন আল্লাহ পাক এই কথার জবাবে, তারা যখন এটা ছড়াইয়ে দিল, এই কথার জবাবে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহ পাক বলেন ফাকুলু, তোমরা ভক্ষণ করো, মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যা আল্লাহর নামের সাথে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, যাকে আল্লাহর নামের সাথে হত্যা করা হয়েছে। ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন, তোমরা যদি মুমিনদের উদাহরণ, নিদর্শন, তোমরা এই নিদর্শনের উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, আল্লাহর নিদর্শনের উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, তাইলে তোমরা কি করবা? তোমরা আল্লাহর নামের সাথে যেটা হত্যা করা হয়েছে এটাকে খাইবা। এখানে জবাই করলে, মানুষ জবাই করলে খাওয়ান যাইব, জবাই না করলে খাওয়ান যাইব না, বিষয়টা কিন্তু এমন না। হালাল হারাম হওয়ার জন্য এটা বিষয় না। মূল বিষয় হলো আমার ভাইয়েরা, প্রাণীকে জবাই করি, আর প্রাণীকে কুবাইয়া মারে, আর প্রাণীকে চাকু দিয়ে মারে, অথবা প্রাণীকে মেশিন দিয়া জবাই করে, অথবা প্রাণীকে কোনো শিকারি দিয়া, যেমন পাখি শিকারের জন্য পাঠাইয়া দেয়, অথবা কুকুর পাঠাইয়া দেয় হরিণ শিকারের জন্যে, এটারে দরিয়া আনে, আনতে আনতে মরিয়া যায়। আমার ভাইয়েরা, এরপরও খাওয়া যায়। কেন খাওয়া যায়? যখন কুকুর ছাড়ছে, ছাড়ার সময় বিসমিল্লাহ বইলে তারপরে ছাড়ছে। আমার ভাইয়েরা, বিসমিল্লাহ বইলা তারপরে ছাড়ছে। তাইলে এখানে জবাই মূল উদ্দেশ্য না, হালাল বা হারাম হওয়ার জন্যে আল্লাহর নাম উচ্চারণ করাটা হলো মূল বিবেচ্য বিষয়। ঠিক কিনা জুড়ে বলেন? আমরা জবাই করি, যে জবাই মূল বিষয় না, হত্যা করা মূল বিষয়। হত্যাটা আল্লাহর নামের সাথে, অতএব আল্লাহর নামের সাথে আমরা জবাই করি, এই জন্যে খাওয়া যায়। আল্লাহর যেটা মারা গেছে এটা আল্লাহর নামের সাথে হত্যা হয় নাই, এই জন্য খাওয়া হয় নাই। আর এটি আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেছেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নামের সাথে যেটাকে হত্যা করা হয়েছে সেটা তোমরা ভক্ষণ করো। আমার ভাইয়েরা, আল্লাহ কোনো বিধান যদি দেন, এই বিধানের বিপরীত কোনো ইমানদারে কথা বলতে পারে? জুড়ে বলেন, কথা বলতে পারে? ইমানদারে কোনোদিন আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলতে পারে? তাহলে এটা তো আল্লাহর বিধান, তোমাদের এত সাহস কেটে দিছে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলতে? এক নম্বর হলো আল্লাহর নাম বলে হত্যা করলে খাওয়া যায়, এটা আল্লাহর বিধান। আর আমরা জবাই হোক আর যাই হোক না কেন, মূলত আল্লাহর নাম উচ্চারণ করা, এটা আল্লাহর নাম উচ্চারণ করলে শিকারির মাধ্যমে হত্যা হোক আর নিজেরা জবাই করি, যেভাবেই হই, এটা খাওয়া আমাদের জন্য কি হয়ে যায়? হালাল হয়ে যায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফের বেঈমানদের ওই ধরনের মন গড়া ভিত্তিহীন কথা অনুসরণ যেন আমরা না করি। ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, যারা কোরআনের অপব্যাখ্যা করে, যারা শান্তির ইসলামের নামে ইসলামের 12টা বাজায়, আল্লাহ পাক এই সমস্ত লোকদের হাত থেকে ইসলামকে হেফাজত করুক, কোরআনকে হেফাজত করুক।
আলেম ওলামা সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলি আমিন।